আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি শারমিন সুলতানা চলে আসলাম নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখা শুরু করেছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা থেকে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে আমি সকালে দোসা বানাবো, যার জন্য এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী আর কি লবণটা দিয়ে নিয়েছি। আর এখন আমি একটু একটু করে কুসুম গরম পানি দিয়ে, তো আমি প্রথমে ভেবেছিলাম যে হ্যান্ড উইক্স দিয়েই মিশিয়ে নিব, তবে আমার কাছে ওটা ভালো লাগেনি, তাই আমি হাতের সাহায্য নিয়েছি। আমি হাত দিয়েই এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি দেশি মুরগি রান্না করেছিলাম, তো ওই তরকারিটা কিন্তু এটা ছিল তার পরের দিনের ভিডিও। আসলে আপনাদের সঙ্গে আমি একদিন পরপর ভিডিও শেয়ার করি, তবে ভিডিও করা ছিল, আসলে ওইভাবে ভয়েস দেওয়া হয় না, যার কারণে ভিডিও রেডি করতেও সময় লাগে। আমার আসলে একটু প্রবলেম হয়ে যায়, এজন্য দেখা যায় একদিন দুদিন পরপর আপনাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি। তো যাই হোক, এখানে কিন্তু আমি ওই যে দোসা বা গ্রাম অঞ্চলে কিন্তু এটাকে চাপটি বলেও আখ্যায়িত করা হয় আর কি, চাপটি বলা হয়। তো এখানে কিন্তু আমি একটি ডিমও ভেঙে দিয়ে নিলাম এই চাপটির জন্য। আর এখন আমি এখানে প্যানটা গরম করে নিয়েছি। তো ভাবলাম যে যেহেতু সেই মুরগির মাংস আছে, তাহলে সকালবেলা ঝটপটভাবে এই দোসাটাই বানিয়ে নেওয়া যাক, তাহলে এটা মাংস তরকারি দিয়ে খেতেও কিন্তু ভালো লাগবে। এটা কিন্তু ভর্তার সাথে খেতেও অনেক ভালো লাগে। তো এই তো আমি কতটুকু ঘনত্ব করে নিয়েছি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আর আমি একটি ফ্রাই প্যান এখানে নিয়ে নিয়েছি। তারপর এখানে 1 চামচের মতো দিয়ে আমি কিন্তু এই যে প্রতিটা আর কি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে দেখা যাবে খুব ভালোভাবে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর এর নিচটা দেখুন, এই যে এমন কালারটা কিন্তু এসেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো এজন্য আমি আর কি ঝটপটভাবে কাজটা সব সময় দেখা যায়, আমি একটু ঝটপটভাবে আমার কাজগুলো করতে চাই। যেহেতু ছোট বাবু আছে, চেষ্টা করি যে কোন কাজটাতে একটু তাড়াতাড়ি হবে আমি ওইটাই করার চেষ্টা করি। তো আপনারাও যারা আমার মতো একটু ঝটপটভাবে আর কি তাড়াতাড়ি করে কাজটা করতে চান, চাইলে কিন্তু সকালের নাস্তায় এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে যে একদমই খারাপ তা নয়, যেহেতু চালের গুঁড়ার, এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর সঙ্গে আমি যেহেতু একটু আটা দিয়েছি, এটা কিন্তু সফটও থাকবে। তো এই তো সকালবেলা হাজব্যান্ডকে নাস্তা এখন আমি দিয়ে দিচ্ছি, যেহেতু সে অফিসে চলে যাবে। আর সকালবেলা আমার তাড়াটা থাকে খুব বেশি, আসলে ভিডিও ক্লিপ নিতেও সমস্যা হয়ে যায়। আর ভিডিও করতে গেলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যায়। যে কাজটা আমার 1 ঘন্টার ভিতর হয়ে যাবে, ভিডিও করতে গেলে সেটা কিন্তু 1.5-2 ঘন্টা লেগে যায়। তো যাই হোক, এই যে এখানে হাজব্যান্ডকে নাস্তা দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া নাস্তা করে অফিসে চলে গিয়েছে, আর আমরাও নাস্তা করে নিয়েছি। এখন এখানে যে থালা বাসনগুলো ছিল সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি। তো কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে সবার কিন্তু ইনকাম যে সমান হয় তা কিন্তু না। আর একটা সংসারে যদি একজন মানুষই যদি আর কি সংসার চালানোর থাকে, আর পরিবারের লোক সংখ্যা যদি অনেক থাকে, তাহলে কিন্তু সেই সংসারে হিমশিম খেয়ে যেতে হয় ওই একজন ব্যক্তিকে। তো আমরা আসলে যদি একটু বুদ্ধি করে চলি, হাজব্যান্ডের আসলে কম ইনকামে যদি একটু বুদ্ধি করে চলি, একটু বুদ্ধি করে চললেই কিন্তু আমাদের সংসারটা অনেক বেশি ভালো থাকবে, আমরাও ভালো থাকবো। তো আসলে আমরা গৃহিণীরাই কিন্তু আমাদের কাছে সব কিছু। আমরা যেভাবে চলবো সেভাবেই কিন্তু আমাদের সংসারটা আর কি আমরা চালাতে পারবো। আমরা যদি বলি যে না আমরা খুব হাইফাইভাবে চলাফেরা করব বা করব, তবে আমি মনে করি আসলে যার ইনকাম যতটুকু সে যদি সেভাবেই চলাফেরা করে, তাহলে মনে হয় খুব বেশি ভালো হয়। তার বেশি যদি সে আর কি চলতে চায়, তাহলে সেটা তার জন্য অবশ্যই কল্যাণকর নয়, খারাপ কিছু। কেননা যতটুকু আয় হবে ততটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকা আমার মনে হয় এটাই বেটার। তো যাই হোক, আসলে খুব বেশি কথা বলতেও পারি না, কথা বলতে গেলে জড়তাও চলে আসে। আমার কাছে যতটুকু যা মনে হয় ততটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। এদিকে তো ফুলকপি আর মূলা কেটে নিয়েছি। আজকে ফুলকপি মূলা দিয়ে আমি ওই যে কাটকা মাছ একটা ভিডিওতে, মানে গত ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম,
মাছটাই আজকে রান্না করব। তো মূলা আর ফুলকপিতে রান্না করব। আসলে মূলাটা আমার কাছে খেতে কেন যেন অনেক ভালো লাগে। আর এদিকে কিন্তু আমি চুলাতে ভাত বসিয়ে দিয়েছি। আসলে যেহেতু আমার সিলিন্ডার গ্যাস না, আমার লাইনের গ্যাস, তাহলে আমার আসলে রাইস কুকারের জন্য আমি ভাতটা খুব কম বসানোর চেষ্টা করি। আমি দেখা যায় চুলাতেই বসিয়ে থাকি। এতে করে কারেন্ট বিলেও একটা হিসাব আছে কিন্তু। তো ওই যে বললাম যে আমরা যদি ঘরের গৃহিণীরা একটু বুঝে শুনে হিসাব করে চলি, তাহলে আসলে অনেকটাই কিন্তু সাশ্রয়ী হয়ে যায়। আর এদিকে এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব মশলা কষিয়ে নিয়েছি। আর সব মশলা কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে আমি সেই ফুলকপি আর মূলাটা ধুয়ে রাখা আর কি কেটে ধুয়ে রেখেছিলাম, ওটা এখানে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু মাছগুলো আগে দিইনি, কেননা এই মাছগুলো একটু নরম, যার কারণে এটা কিন্তু ভেঙে যেতে পারে আগে দিলে। তো আমি সবজিটা একটু কষিয়ে নিয়ে তারপর ওই মাছটা দিয়ে আরেকটু কষিয়ে তারপর কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিব। তো এভাবে কেউ রান্না করেন কিনা বলতে পারেন। আর যদি কেউ না করে থাকেন, চাইলে এই টিপসটি কিন্তু ফলো করতে পারেন। এতে করে ছোট মাছ আর কি ভেঙে যাওয়ারও সম্ভাবনা কম থাকবে। তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক আমার জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনার ছোট একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন, আমার কথা বা কাজ কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, চাইলে কিন্তু আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন, আমার কিন্তু একটা মাছও ভেঙে যায়নি। আমি উপরে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে আমার এখন একটু বাইরে যেতে হবে, ডক্টরের কাছে বের হয়ে যাব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রেখেছি। পরবর্তী নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি শারমিন সুলতানা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।